আজকে রমজান মাসের ৯ তারিখ দ্বিতীয় শুক্রবার, আল্লাহু আকবার। এই পবিত্র জুমার দিন, শুক্রবার দিন যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি একবার যদি দিল থেকে পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহু আকবার। চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, আপনার জীবনে যত বড় গুনাহ আছে, জিনার গুনাহ সহ, আজকে ৯ রমজান শুক্রবার দিন, জুমার দিন অথবা রাতে যদি আপনি এই ছোট্ট দোয়াটি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি গুনাহ মাফের সব থেকে মর্যাদাপূর্ণ দোয়াটি যদি মন থেকে একবার আমি বলে দিব, আমার সাথে সাথে আপনি যদি পড়তে পারেন, হৃদয়ের আবেগ এবং অন্তরের তাওবার নিয়তটাও বলে দিব, তাওবার নিয়ত করে এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি একবার যদি পড়তে পারেন, জিন্দেগির তামাম গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। নবীজি বলছেন, উম্মত, রমজান মাস পাওয়ার পরে যারা নিজের গুনাহগুলা মাফ করাতে পারল না, তাদের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। আমাদের জীবনে গুনাহের অভাব নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, বর্তমানে পৃথিবীতে যারা আছেন সব নারী পুরুষ সবাই কিন্তু গুনাহগার। একমাত্র নবীরা নিষ্পাপ, নবীরা ছাড়া বাকি সব গুনাহগার। আমি আপনি গুনাহগার। ও প্রিয় মা বোন, আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি, আজ ৯ রমজান, রহমতের দিনগুলা শেষ হয়ে যাচ্ছে, এই একটি বার যদি পড়তে পারেন, জীবনের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অপ্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদেরকে এমন একটা দোয়া বলবো, যেই দোয়াটি যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন, বিপদ থেকে, অসুস্থতা থেকে, যত রকমের বিপদ আছে আল্লাহ দূর করে দিবেন এবং আপনাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদের কেমন একটা দোয়া বলে দিব, যেই দোয়াটি পড়লে চোখের পলকে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আপনার মনের যত আশা আছে, ইচ্ছে আছে, আল্লাহ তাআলা প্রতিটি দোয়া আপনার কবুল করে নিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আমরা মুনাজাতের শরীক হব, গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে। মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিব। আমাদের জীবনে আর একটা গুনাহ থাকবে না। প্রিয় মা বোনেরা আমার, আমরা তো জীবনে অনেক গুনাহ করি। নাটক, টিভি, সিনেমা দেখি, মানুষের সাথে খারাপ আচরণ করি। যদি আমাদের গুনাহগুলা যদি প্রকাশ হতো, তাহলে আমাদের পরিবার, আমাদের স্ত্রী, সন্তান সবাই আমাদের উপর থু নিক্ষেপ করত এবং আমাদেরকে ঘৃণা করত। কিন্তু আমাদের সব পাপগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, আবরণ দিয়ে রেখেছেন। আজকে এই পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় শুক্রবার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দিন, যখনই ভিডিওটি দেখবেন, আজকে আমার সাথে সাথে দোয়াগুলা পড়বেন আর মুনাজাতে শরীক হবেন, আল্লাহ মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়ার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযুটা সুন্দর করে করবেন। অজুটা যদি সুন্দর করে করতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার আল্লাহ পাক দিবেন। এক নাম্বার পুরস্কার, প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে সুন্দর করে করলে প্রথম নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, ওযু যখন শেষ সুন্দর করে ওযু করলে দ্বিতীয় নাম্বার পুরস্কারটা পাবেন হাসরের ময়দানে। হাসরের মাঠে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজুটা শেষ করে সাথে সাথে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি পবিত্র একটা কাপড় পরে জায়নামাজটা বিছায়া আপনি আজ রমজান মাসের 9 তারিখ শুক্রবার দিন, জুমার দিন অথবা রাতে যখনই আপনি সুযোগ পাবেন জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে মনটা দিলটা আল্লাহর দিকে মনোযোগী হবেন। মনোযোগী হয়ে এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি আমি শব্দে শব্দে বলে দেই। এই দুরূদ শরীফ পড়লে আজকের এই দিনে দুরূদ শরীফটি যদি পড়েন 70টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 70টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবেন, 70টি মর্যাদা আল্লাহর আদালতে আপনার বেড়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিমটা একবার পড়বেন। নামাজের দুরুদ যেহেতু এটা শ্রেষ্ঠ দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি সুন্দর করে একবার পড়লাম। এবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া, যেই দোয়াটি পড়লে কবিরা সগীরা সব গুনাহ, ছোট বড়, জেনা ব্যভিচার, গোপন প্রকাশ্য, জীবন যৌবনের সব গুনার সাথে সাথে আল্লাহ মাফ করে নিষ্পাপ মাসুম আমাদেরকে বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট দোয়াটি, এক গুনাহ মাফের দোয়াটি একবার পড়ার আগে খাঁটি তাওবাটা করে নেই। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, জিনা ব্যভিচার, রাতে দিনে সব গুনাহের জন্য লজ্জিত আমি, অনুতপ্ত। আল্লাহ, আমি খাঁটি তাওবা করলাম, আমি খাঁটি তাওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এবার আসুন দোয়াটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা
আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। আপনি জানেন কি, আজ শুক্রবার দিন, আপনি যদি দিনের বেলা যদি এটা পড়েন, যদি আপনি সন্ধ্যার আগে যদি মারা যান, সব অপরাধ মাফ, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আজ রাতের বেলা, শুক্রবার জুমার দিন রাতের বেলা যদি পড়েন, সকাল হওয়ার আগে যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও প্রিয় মা বোনেরা, যাদের সংসারে অভাব অনটন, যাদের সংসার দরিদ্রতা, টাকা পয়সার মধ্যে বরকত নাই, যাদের সংসারে ঋণগ্রস্ত আছেন, ঋণে জর্জরিত আছেন, ঋণ থেকে মুক্তি পাবেন। আপনার আয় রুজিতে, আপনার কামাইতে, টাকা পয়সায় আল্লাহ প্রচুর বারাকা দান করবেন। এই বরকতের, আয় রুজিতে বরকতের, ঋণ থেকে মুক্তির দোয়াটি একবার পড়ুন আমার সাথে সাথে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবার এমন একটি দোয়া পড়ব, তারপরে মুনাজাত করব। এই দোয়াটি করলে নবীজি কসম করে বলেছেন, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না। এই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবা, নবীজি বলছেন প্রত্যেকটা চাওয়া দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন আমরা মুনাজাতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مليك الله
আজকে রমজান মাসের 9 তারিখ, শুক্রবার দিন, জুমার দিন। আজকের এই গুনাহ মাফের দিনে, শ্রেষ্ঠ দিনে আল্লাহ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়েছি। আল্লাহ আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ শ্রেষ্ঠ ইস্তিগফার পড়েছি। ঋণ থেকে মুক্তির দোয়া, অভাব অনটন থেকে মুক্তির দোয়া পড়েছি। ইসমে আজম পড়েছি। নবীজি তো বলেছেন এই দোয়া পড়লে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাও। আল্লাহ আমার সাথে আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছেন, আল্লাহ আমাকে সহ আমার দিনী ভাই ও বোন যারা হাত বাড়িয়েছে ভিডিও দেখে দেখে মুনাজাত করতেছে, আল্লাহ আমরা সবাই পাপী গুনাহগার। মালিক আপনি মেহেরবানি করে আমাদের জীবনে কবিরা সগীরা, গোপন প্রকাশ্য, রাতে দিনে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। যা কিছু পাঠ করেছি আর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন ইয়া আল্লাহ। খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দে ইয়া আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে যে মা বোনেরা হাত বাড়িয়েছেন, জানি না কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার খবরে চলে গেছে। আল্লাহ মায়ের কথা বলা মাত্র চোখের পানি চলে এসেছে। আল্লাহ যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, এই যে দেখেন আপনার বান্দারা, নারীরা, পুরুষরা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ সন্তান হয়ে চোখের পানির বিনিময়ে মা বাবাকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। তাদের শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, তাদের বিছানায় জান্নাতি গালিচা বিছায়া দেন রব্বুল আলামিন। কারো ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে যারা অসুস্থ, আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন আল্লাহ। যে সকল আমার প্রবাসী ভাই বোনেরা প্রবাসে আছেন, তাদেরকে হেফাজতে রাখেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, আল্লাহ চাকরি ব্যবসার মধ্যে বরকত দান করেন। যারা অভাব আছে, যারা বেকার আছে, আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সংসারে বিপদ মুসিবত অভাব অনটন চলতেছে, ঋণগ্রস্ত, আল্লাহ সব বিপদ দূর করে দেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, টাকা পয়সার মধ্যে বারাকা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের রোজা, সাহারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সমস্ত ইবাদত কবুল করে নেন। বাকি যেই রোজাগুলা আছে সুন্দরভাবে সঠিকভাবে রোজাগুলা রাখার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। আমাদের পরিবারের সবার উপর খাস রহমত দান করেন
আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আপনার হাবিবের মোহাব্বতে সব দোয়াগুলা কবুল করে নেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজ রমজান মাসের 9 তারিখ, এই দ্বিতীয় শুক্রবার রমজান মাসের, যখনই ভিডিওটি দেখবেন এই আমলগুলা করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।